যেমন ভাবে আল্লাহর দরবারে আপনি মুনাজাত করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ওয়াদা দিয়েছে সেটা অবশ্যই বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন তৎক্ষণাৎ, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। তোমরা আল্লাহর কাছে দোয়া করেছো, সাহায্য কামনা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুনাজাত কবুল করেছেন এবং এই বদর নামক জায়গাতে তোমাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা পালাক্রমে 1000 ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়ে গেল। এখন তো কাফেরদের মধ্যে আছে 1000, মুসলমানদের পক্ষে আলো 1000 ফেরেশতা, 313 জন হলো বোনাস। তারা অত্যন্ত খুশি, অত্যন্ত সন্তুষ্ট। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আয়াত নাজিল করলেন। তিনি জানিয়ে দিলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আমি তোমাদেরকে 3000 ফেরেশতা দ্বারা, 3000 নাজিলকৃত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরো আয়াত আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আমি আল্লাহ তাআলা বদর নামক প্রান্তরে 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যুদ্ধে বিজয় লাভ করলেন। 70 জন কাফের নিহত হলো, 70 জন বন্দী হলো। মুসলমানদের মধ্য থেকে 14 জন শাহাদাত বরণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন। তামাম আরব উপদ্বীপের মধ্যে খবর ছড়িয়ে গেল যে মুসলমান এমন শক্তিশালী একটা দল, তাদের সঙ্গে কেউ যুদ্ধ করে পারে না। বদর নামক জায়গাতে কাফেরদেরকে মক্কার মুশরিক, মক্কার কুরাইশদেরকে এমন ভাবে তাদেরকে মারছে, 70 জনকে হত্যা করেছে, 70 জনকে বন্দী করেছে। এখন তাদের সঙ্গে যুদ্ধ করার মতন ক্ষমতা এই আরবে আর কারো নাই। খবর চারিদিকে ছড়ায় গেল, ইসলাম শক্তিশালী হয়ে গেল। তাহলে মুসলমান ভাইরা আমার, এইখান থেকে আমাদের কি বুঝার বিষয় রয়েছে? অনেক কিছু শিখার রয়েছে। তন্মধ্য থেকে একটা আনকমন শিখার বিষয়টা আমি বলতে চাই। শিখার তো অনেক কিছু আছে। শিক্ষা কি কি শিক্ষা আছে বদর যুদ্ধ থেকে, কি কি শিক্ষা গ্রহণ করতে পারি সেটা নিয়েও যদি আলোচনা করি কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। কি কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তন্মধ্যে একটা ছোট্ট শিক্ষার কথা বলবো। সেটা হলো আজকের দুনিয়ার মুসলমান, ইভেন আমরাও চাই শুধু দুনিয়ার মধ্যে দোয়া দিয়েই সবকিছু সফল করে দিতে। আপনি তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল স্বয়ং বদর নামক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি, আমি কি করতে পারি। সংখ্যায় তো আমরা অল্প, কাফের বেঈমানরা হলো 1000-এর অধিক। আল্লাহর রাসূল পরামর্শ নিলেন এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে দাঁড় করায়া দিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আর এখন বড় বড় বুজুর্গ যারা আছে, নিজেকে যারা স্বঘোষিত বুজুর্গ মনে করে, নিজেকে আশিকে রাসূল মনে করে, ওরা দেখবেন দরবারে বৈশা বলে, আল্লাহ তুমি ইসলাম প্রতিষ্ঠিত করে দাও, আল্লাহ তুমি ইসলাম প্রতিষ্ঠিত করে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক ময়দানে আসবে তো দূরের কথা, খানকার মধ্যে বসে বসে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দোয়া করে, এটা কখনো সম্ভব নয়, কোনোদিন সম্ভব না। আল্লাহর রাসূল তো এই কথা বলে নাই, চলো আমরা মদিনায় চলে যাই, আমি বিশ্ব নবী আল্লাহর কাছে যা চাইব তাই আল্লাহ কবুল করবেন, সুতরাং যুদ্ধের প্রয়োজন নাই। মদিনায় গিয়ে আমরা সবাই বসে মিলাদ পড়বো, আর নবী, আমি বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে ওদেরকে বদর নামক জায়গাতে ধ্বংস করে দেবেন। আমাদের যুদ্ধ করার কোনো দরকার নাই, কারণ আমার দোয়া ডাইরেক্ট কবুল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহর রাসূল তিনি কি করলেন? শুধু দোয়ার উপর নির্ভরশীল ছিলেন না, তিনি জানেন দোয়া করে, শুধুমাত্র দোয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা। এই বেকুবদের বুঝাবে কে?
আল্লাহর রাসূল যুদ্ধ করলেন, সশরীরে তিনি যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া দিলেন, তারপরে তিনি দোয়া করা শুরু করলেন। তার মানে এটা প্রমাণ হয় পৃথিবীতে আপনি যা কিছুই করেন না কেন, প্রত্যেকটা কাজ করা আপনার দায়িত্ব, এবং কাজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি সফলতা দাও, সুবহানাল্লাহ, এটা বলতে হবে। এখন মনে করেন আমরা এই মসজিদ ভাঙবো, খালি দোয়া করতেছি, আল্লাহ আমাদের মসজিদ উন্নত করে দাও, আমাদের মসজিদ উন্নত করে দাও। মসজিদ উন্নত হবে? বলেন উন্নত হবে? আপনি একটা ব্যবসা করেন, খালি দোয়া করেন, আল্লাহ ব্যবসা উন্নত করে দাও, ব্যবসা উন্নত। ব্যবসার মধ্যে মাল তুলেন না, খালি কি করে দাও, উন্নত করে দাও। ব্যবসা উন্নত হবে? বলেন উন্নত হবে? কখনো উন্নত হবে না। আপনি গ্রাহকের চাহিদা বুঝেন না, ডিমান্ড বুঝেন না, আপনি শুধু বলেন দোয়া করে দিয়ে হবে, আর 2 দিন পরে পরে মিলাদ পড়াইতেছেন আর দোয়া দিয়ে হবে। দোয়া দিয়ে কোনোদিন পোলা হয় না, বিয়ে করতে হয়, সংসার করতে হয়, এরপর আল্লাহর কাছে দোয়া করতে হয়। তো বদরের যুদ্ধ আমাদের কি শিক্ষা দিল? ইসলাম প্রতিষ্ঠিত হবে, তোমার আমার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। আমরা এখন কি করি বলেন তো? এই যে গাজার মুসলমানরা নির্যাতিত, বিশ্বের কত মুসলমান নির্যাতিত, আমরা সবাই মিলে মসজিদে দোয়া করি। বিশ্বের কোন দেশ রয়েছে, কোন বাহিনী রয়েছে যে জিহাদের ময়দানে দাঁড়ায়া কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে আর মুসলমানরা দোয়া করেছে? এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে? তেমন পরিস্থিতি যেহেতু সৃষ্টি হয় নাই, বদর নামক জায়গাতে স্বয়ং রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, চিন্তা করছেন আপনি? এই পৃথিবীতে কি নবীর সাথে বড় ওলিয়া আছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেন, আল্লাহ এরা যদি পরাজিত হয়ে যায় তাহলে শেষ। তারপরে মানে তিনি কিন্তু কি নয়, নিশ্চিত নয়, পরাজয় এবং বিজয় এটার মধ্যে তিনি কি আছেন, কনফিউজড আছেন, যে হয়তো পরাজিতও হয়ে যেতে পারে। আল্লাহ যদি পরাজিত হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা দাঁড়ায় গেছি, আল্লাহ তুমি সাহায্য করো। তাহলে আমি আপনি ওই জায়গা পর্যন্ত যাইতে পারি? কোনোদিনও তো ওই জায়গাতে যেতে পারি না। আমরা সব মসজিদের মধ্যে দোয়া করে সব সমাধান করে দিতে চাই, যার কারণে আমি মনে করি এই রকম দোয়া বড় বড় বুজুর্গ আর হক্কানি রব্বানি আলেম যত পীর বুজুর্গই বলেন, এই দোয়া দিয়ে কোনো কাজে লাগবে না। ওই যে বলছিলাম না, এক বেচারা মনে করেন বড় হুজুরের কাছে চাইছে, দোয়া চাইছে, হুজুর দোয়া করে দেন যেন আমার একটা কি হয়, ছেলে হয়। পরের বছর আবার আসছে, হুজুরের সঙ্গে দেখা, হুজুর আমার জন্য কি দোয়া করলেন, ছেলে তো হইতেছে না। আচ্ছা ঠিক আছে, এবার সব ভালো করে দোয়া করে দিলাম। পরের বছর জন্য আবার দেখা, যে হুজুর আপনি কি দোয়া করেন, ছেলে তো আর হইতেছে না। বেচারা তুমি কি বিয়ে করছো, কোথায় বিয়ে করছো, তোমার শ্বশুরবাড়ি কোথায়? এই লোক বলে যে আমি তো আসলে বিয়েই করি নাই, বিয়ে না কইরেই ওই পোলার জন্য দোয়া চাইতেছে। তো আমাদের পরিস্থিতি হয়েছে এরকম, আমরা যুদ্ধের ময়দানেও নাই, কোথাও নাই, মসজিদে বৈশা খালি আল্লাহ তুমি গাজার মুসলমান হেফাজত করো। এত সহজ না, ইসলাম এভাবে আসে নাই। স্বয়ং নবী তো এই কাজ আমাদের শেখায় নাই। স্বয়ং নবী ময়দানে নামছেন, স্বয়ং নবী মানুষের ধারে ধারে গেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, এই দিক দিয়ে দোয়া করছেন। আর আপনি আল্লাহ সারা দুনিয়ার হেদায়েতের হাওয়াকে আম করে দাও। কেন আম করবে, কেন আম হবে? আপনাকে ময়দানে নামতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে, এরপরে হয়তো হতেও পারে, নাও হতে পারে। কি বলেন, বদর কি এটা আমাদের শিক্ষা দেয় না? এটা একটা শিক্ষার কথা বললাম, এইভাবে পয়েন্টে পয়েন্টে হাজার হাজার শিক্ষার কথা বের হয়ে যাবে। এজন্য আমরা যত কথাই বলি না কেন ততটা সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।